দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাসের ঘাটতি থাকায় বিস্তর আলোচনার পরও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। মঙ্গলবার রাজধানীতে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় রাজনীতিবিদরা এমন কথা জানান। তারা বলেন, সাংবিধানিক বিতর্ক কমিয়ে সমাধানে আসার বিকল্প নেই। সংবিধান সংস্কার, নির্বাচন, রাষ্ট্রকাঠামো ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে টানা ২৭০ দিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। তারপরও সব দলগুলোর পক্ষ থেকে অনেকগুলো বিষয়ে আপত্তি আসে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার জন্য সময় বেঁধে দিয়েছে সরকার। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর করণীয় নির্ধারণ করতে মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক কোয়ালিশন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। তারা বলেন, সাংবিধানিক বিতর্ক কমিয়ে সমাধানে আসতে হবে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না মানে, তাহলে সরকারকে সরে যেতে হবে। অ্যান্ড দেন যে পরিস্থিতি হবে, সেই দায়টা রাজনৈতিক দলগুলোকে ভাগ করে নিতে হবে। এছাড়া আর কোনো পথ জনগণের কাছে খোলা থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে আমরা সবাই নির্বাচনই চাচ্ছি। আমরা এই যে সংস্কারের যে আলাপটা, সেটা একটা সমাধানের দিকে চাই। অন্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থানকে হালকা করার জন্য এখন নানা আলোচনা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি? ভাই, প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই ৮৪টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয়। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি করব, আমরা করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন, এই জায়গায় একটা ব্লক লাগছে। এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, পুনরায় আলোচনার সুযোগ না দিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ছেড়ে দিচ্ছে। পলিটিক্যাল স্পেকট্রামে যে ডিফারেন্সেসগুলো আছে, সেখান থেকে যদি সবাই ছাড় দিয়ে ঐক্যের জায়গায় আমরা না আসি, তাহলে মাইলেজ নিতে গিয়ে আমরা ওই পুনরায় সংকটটা তৈরি করব। আমরা অনেক বড় একটা পরিবর্তন আনতে চাচ্ছি সংবিধানে। এত বড় একটা পরিবর্তন আনার সুযোগ এক্সিস্টিং সংবিধান আমাদেরকে দেয় না। এখন সংবিধানের বাইরে যখন যে এটা করছি, তখন সেটা চুপ্পু করতে পারে, প্রফেসর ইউনূসও করতে পারে, অন্য আরেকজনও করতে পারে। বাট এটা করার ক্ষমতাটা দিচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। তারা মন্তব্য করেন, দেশের জনগণের স্বার্থে বিভেদ ভুলে সকলের এক হওয়ার বিকল্প নেই। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আমজনগণ পার্টি। পুনর্তদন্তে বাদ পড়েছে বাংলাদেশ জাতীয় লীগ। দলগুলোর বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করা, একক প্রার্থীর আসনে না ভোটের বিধান রাখা, জামানত ৫০,০০০ টাকা, নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ করা সহ বেশ কিছু নতুন বিধান যোগ করে সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। মঙ্গলবার সিইসির সাথে সাক্ষাৎ শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির আলোচনা জরুরি ছিল। নির্বাচনী ব্যয়সীমা বাড়ানোয় নির্বাচন প্রক্রিয়া মাফিয়া ও বিত্তবানদের ক্লাবে পরিণত হবে। নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। এদিকে কয়েক ধাপে তদন্ত ও অধিকতর তদন্ত শেষে নিবন্ধন পেতে যাচ্ছে নতুন ৩টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর বিষয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা
এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে ইসি বাছাই করে। এরপর জাতীয় লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। পুনঃতদন্তে বাদ পড়েছে দলটি। পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাইতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, সেই জন্য ৩টাকেও বাতিল করা হচ্ছে। ইসির নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ১২১টি আবেদন। এরপর ২২টি দলের সরজমিনে তদন্ত হয়। সেখান থেকে শেষ পর্যন্ত ৩টি দলকে বাছাই করেছে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেরপুরের পাহাড়ি অঞ্চলে উন্মুক্ত পরিবেশে গরু পালন করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে বেড়ে উঠছে এসব গরু। বাড়তি খাবারের প্রয়োজন না হওয়ায় বেশি লাভ হচ্ছে কৃষকদের। এতে ওই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাহাড়। ভোরের আলো ফুটতেই কৃষকরা গরু নিয়ে পাহাড়ে ওঠেন। শেরপুর জেলায় সবুজের এই রাজ্যে দল বেঁধে চলে গরুর পাল। সারাদিন ঘাস খেয়ে রোদ বৃষ্টি মুখে বিকাল হলেই নিজেরাই ফিরে আসে গোয়াল ঘরে। প্রতিদিন চলে এই রুটিন। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা এসব গরুর রোগবালাইও কম, চাহিদাও ভালো বলে জানান কৃষকরা। আশিগড় সমাজের মধ্যে মনে করুন ৫,০০০ গরু আছে, দেখা গেছে বছর গেলে একটা করে বাছুর পাইতেছে। খোলা খালে একটু আড্ডু জমিন আবাদ করি, তাও আত্মি খাইলা মনে হয় যে কোনো সময় ধান পাই, কোনো সময় পাই না, এই অবস্থা। তো গরু পাললে আমরা মোটামুটি পালা লাভবান। 10টা বছরে কত আইতাছে, 10টা গাইয়ের বাচ্চা এই বছরে অনেক কোটি টাকা, 1 লাখ টাকা তো এমনি আসছে পড়া। খাদ্য খরচ নেই বললেই চলে এসব খামারিদের, তাই দেশের অন্যান্য জেলার চেয়ে তাদের লাভের পরিমাণ বেশি। আমরা পাহাড়ে গাছ লতা পাতা এইসব নিয়ে গরুদেরকে খাওয়াই, গরুরা নিজেরাই খায়। শ্রম একটু কষ্ট কম এবং খরচ তো নাই বললেই চলে। তো ভালোই সুবিধা, আমরা জঙ্গলে সাইরা দেই, মনে করো বিকাল হইলেই নিজেই জায়গা গরু। দেশব্যাপী গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়লেও শেরপুরের চিত্র উল্টো। সীমান্ত ঘেঁষা এ জেলার ৩ উপজেলায় প্রতি বছর প্রায় ৮০ থেকে ৯০ হাজার গরু প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠছে বলে জানান এই কর্মকর্তা। যদি ভালোভাবে লালন পালন করা যায় তাহলে কিন্তু কোনো প্রকার রোগে আক্রান্ত হয় না। তারা আমাদের উপজেলাগুলোতে অর্থনৈতিকভাবে তারা মানে ব্যাপক অবদান রাখছে এবং দেশীয় অর্থনীতিতে তারা অবদান রাখছে। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা গরুর মাংসে চর্বি কম থাকে এবং খেতেও সুস্বাদু বলে জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের জন্য 5টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার সভা শেষে চূড়ান্ত 5 দলের নাম ঘোষণা করে বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দল দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় মালিকানা থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা টগি স্পোর্টস আর রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রামকে দেয়া হয়েছে ট্রায়াঙ্গেল স্পোর্টস। সিলেটের মালিকানায় থাকছে ক্রিকেট উইথ সামি। তবে খুলনা টাইগার্সের মালিকানার প্রতিষ্ঠান মাইন্ডট্রি এবারও দল নিতে আবেদন করলেও তারা দল পায়নি। বরিশালের মালিকানা চেয়েছিল আকাশবাড়ি হলিডেজ, শেষ পর্যন্ত তারাও ফ্র্যাঞ্চাইজি পায়নি। বিপিএল এর দল নিতে 11টি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছিল, এর মধ্যে 3টি ফ্র্যাঞ্চাইজি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়ে। টিকে থাকা 8 প্রতিষ্ঠান থেকে 5টিকে চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর্থিক বিষয়ে কঠোর থেকেই আসন্ন বিপিএল আয়োজন করতে চায় বোর্ড। আগামী ডিসেম্বরের শেষ ভাগে বিপিএল শুরু করতে চায় বিসিবি। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের কাছে আছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি, জোটের প্রার্থী হলেও নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক। উত্তেজনার মধ্যে আরপিও সংশোধনের গ্যাজেট জারি। এই বিধানের ঘোর আপত্তি জানিয়েছিল বিএনপি ও দলটির মিত্ররা। সংশোধনীর পক্ষে শক্ত অবস্থান জামাত ও এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, 47 আসনে প্রার্থী চূড়ান্ত। জোট না হলে 100 আসনে থাকবে দলীয় প্রার্থী। এপাশে রয়েছে 32 বছর পর অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তি করার সিদ্ধান্ত। প্রত্যেক বেসরকারি কলেজে অনার্সে 5 জন, মাস্টার্সে 2 জন শিক্ষক এমপিও হবেন।
দর্শক, যুগান্তরের শিরোনামে রয়েছে দেশ জুড়ে নির্বাচনী দামামা, ধীরে ধীরে কমছে শঙ্কা, সন্দেহ, মতবিরোধ। এছাড়া রয়েছে জোটে গেলেও ভোট দলীয় প্রতীকে, পাল্টাপাল্টির মধ্যে আরপিও অধ্যাদেশ জারি। আরেকটি শিরোনাম, হেভিওয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ, বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা। দুদু সালাম আলাল, রিজভী সোহেল জুয়েল সহ ত্যাগীরা বঞ্চিত, মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত। দর্শকের পরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম নির্বাচনী ট্রেনে বিএনপি। বিএনপির প্রার্থী ঘোষণার পরই দেশজুড়ে নির্বাচনী আমেজ। অনেকের মন খারাপ হলেও দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি। প্রার্থীদের নিয়ে ভোটাররা করছেন নানা বিশ্লেষণ। বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। এছাড়া রয়েছে নির্বাচন বিঘ্নিত করতে সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বলের অপচেষ্টা চলমান। আরও রয়েছে জোটেই ভোট করবে জামাত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই, এমনটি জানিয়েছেন জামাত আমির। কালের কণ্ঠে আরও রয়েছে সংকটের দায় নিতে চাচ্ছে না সরকার। দর্শকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের শিরোনাম বিএনপির মনোনয়নে ভারসাম্য রক্ষার চেষ্টা, বিতর্কও আছে। সরকারকে আস্থা ও সক্ষমতার ঘাটতি অতিক্রম করতে হবে। একটি বিশেষ সাক্ষাৎকার থেকে তথ্যটি নেওয়া হয়েছে। এছাড়া রয়েছেন মেয়র নির্বাচনের ভোট গ্রহণ, নিউ ইয়র্ক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে, বললেন মামদানি। দর্শক, আমাদের কাছে আছে দৈনিক বণিক বার্তা, তাদের শিরোনাম সরকারি সফরের বেশিরভাগ দেশ থেকে বিনিয়োগ কমেছে। আরও রয়েছে চীনা কৌশলে দুর্বল হয়ে পড়ছে মিয়ানমারে বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধ। এরপরে রয়েছে দৈনিক আমার দেশ, জিয়া হত্যায় এরশাদকে সন্দেহ চট্টগ্রামের তৎকালীন ডিসির। একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, লিখেছেন মাহমুদুর রহমান, তার শিরোনাম 7 নভেম্বর বনাম হালের জাতীয়তাবাদী রাজনীতি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।